চরমনাইওয়ালারা কিছু এমন মানুষ চায়, যেই মানুষগুলি কেমন হবে, যাদের চোখের মধ্যে আমার মাওলার কুদরত দিয়ে গবেষণা থাকবে, জবানের মধ্যে মাওলার জিকির থাকবে, যাদের কলবের মধ্যে মাওলার শুকুর থাকবে, মাথার মধ্যে ফিকির থাকবে, আমার মাওলার দিন কিভাবে গোটা দুনিয়ার মধ্যে ছড়ায়া দেওয়া যায়, ইসলাম কিভাবে প্রচার করা যায়, এক ভাইকে কিভাবে নামাজ পড়ানো যায়, আমার বোনটাকে কিভাবে পর্দা করানো যায়, আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কিভাবে কায়েম করা যায়। আজকে আল্লাহ বলা হাজারো লক্ষ কোটি কোটি মানুষকে কিভাবে আমার মাওলার সাথে মিলাইয়া দেওয়া যায়, মাথার মধ্যে ফিকির, সবসময় টেনশন। যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন সাহাবারা লিমা শিফতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত অল্প বয়সে কেন বুড়া হয়ে গেলেন? বলে শাইয়াবাতনি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখওয়াতুহা, সূরা ওয়াকিয়া এই ধরনের সূরার মধ্যে যে কিয়ামতের বয়ান করা হয়েছে, ওই কিয়ামতের চিন্তায় চিন্তা আমি নবী বুড়া হয়ে গেলাম। আসলে নবী নিজের চিন্তায় বুড়া হন নাই, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত কাউকে জান্নাতে ঢুকানো হবে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। আমার নবী সব কিছু মাপ, আগিলা পিছিলা সব মাপ। সেই নবী নিজের চিন্তায় বুড়া হন নাই, সেই নবী নিজের চিন্তায় দাড়ি পাকে নাই, সেই নবী নিজের চিন্তায় গুজা হইয়া যান নাই। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের চিন্তায়, উম্মত নামাজ পড়ে না, উম্মত রোজা রাখে না, উম্মত পর্দা করে না, উম্মত আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় না, উম্মত আমি নবীকে মোহাব্বত করে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না নবীকে তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার জায়গা, তোমার জমি, তোমার ক্ষমতা, এমনকি তোমার জীবনের চেয়ে নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি মোহাব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। আজকে হাজারো যুবকরা আমার নবীর সুন্নাত পছন্দ করে না, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মানে তারা আমাকে মোহাব্বত করে, আর যারা আমাকে মোহাব্বত করে আমার সাথী হয়ে তারা জান্নাতে চলিয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাত অনুযায়ী চলে না, কিয়ামতের ময়দানে তাদের জন্য আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আজকে মুসলমান সন্তানরা পর্দা পছন্দ করে না, আজকে মুসলমান মেয়েরা পর্দাকে ভালো মনে করে না। এ আমার যুবক বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বারবার ফিকির করো, বারবার চিন্তা করো। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চক্ষু, তুই কি গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে জবান, তুই কি গুনাহ বেশি করছো না নেক বেশি করছো? ওরে হাত, কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত ঘুষ ধরছো, কত সুদ গ্রহণ করছো? ওরে হাত, কত খুন করছো, কত জুলুম করছো? ওরে হাত, অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? বাবার একজনের দামি দামি সদা ক্রয় করতেছে, অনেক মূল্যবান মূল্যবান জিনিসপত্র কিনতে আছে, কিন্তু মন খুবই বেজার, খুবই খারাপ।
আর একজনে প্রশ্ন কর, তুমি এত দামি দামি জিনিসপত্র ক্রয় করো কিন্তু মন খারাপ কেন? এবার ওই ব্যক্তি জবাব দেয়, আমি তো আমার পছন্দ অনুযায়ী কিনি, কিন্তু যার জন্য কিনতেছি সে কি পছন্দ করবে কিনা সেই চিন্তায় আমি চিন্তিত। ঠিক, আমি তো আমার অনুযায়ী নামাজ পড়ি, আমি তো আমার অনুযায়ী রোজা রাখি, আমি আমার অনুযায়ী ইবাদত করি, আমি আমার অনুযায়ী নেকের আমল করি, কিন্তু মাওলার জন্য করি। সেই মাওলা কি আমার ইবাদত কবুল করবে কি করবে না? আমার মাওলা কি আমার ইবাদত পছন্দ করবে কি করবে না? তা তো আমরা কেউ জানি না। এজন্য দেখো না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ নবীকে বলেন তাসবিহ পড়েন, ইস্তেগফার করতে থাকেন, তওবা করতে থাকেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এর জন্য বাবারে নিজের নামাজে গর্ব করিও না, নামাজ পড়ো, চোখের পানি ফালাও, মাওলা আমি আমার সাধ্য অনুযায়ী নামাজ পড়লাম, তাই তুমি কবুল করবে কিনা? মাওলা আমি আমার সাধ্য অনুযায়ী রোজা রাখলাম, জানি তুমি কবুল করবা কিনা জানি না। আমি তো আমার সাধ্য অনুযায়ী জিকির আজকার করলাম, জানি না তুমি কবুল করবা কিনা। বাবা তুমি সব কিছু নিয়ে গেছো, যার কাছে নিজ সে যদি সব রিজেক্ট করে দিলাম, কি হইল? কিছুই না। যদি আমার মাওলা সব কিছু রিজেক্ট করে বাবারে, এর জন্য বেশি বেশি তওবা করো, বেশি বেশি চোখের পানি ঝরাও। বাবারে নবীরা কানতে কানতে মাওলার দরবার চলিয়া গেছে, তোমার আমার নবীর অবস্থা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে কানতো, ওয়ালি জাউফি আজিজুকা আজিজিল মিরজালিম জাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন দিলে গুম গুম পাতিলের মধ্যে আওয়াজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কানতেন, তার কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। যেই নবী সব কিছু মাপ, সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তোমার আমার অবস্থা কি বাবারে? অন্য রওয়ায়াতের মধ্যে আসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়ায়া থাকতে থাকতে হাত্তা তারমা কদামাহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পা মোবারক রসে ফুলিয়া যাইত। এত লম্বা লম্বা কিয়াম করতেন, এত লম্বা লম্বা রুকু করতেন, এমন লম্বা লম্বা সিজদা করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, অনেক সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দীর্ঘ কিয়াম করতেন মনে হয় নবী রুকুতেই যাবেন না, আবার এত দীর্ঘ রুকু করতেন মনে হয় যে রুকু থেকে উঠবেনই না, আবার এত দীর্ঘ সিজদা করতেন মনে হয় সিজদা থেকে আর উঠবেন না। তোমার আমার নামাজের অবস্থা কি জানি না। এই নামাজ দিয়ে মাওলার সামনে কেমনে দাঁড়াবো বুঝে তো আসে না। বাবারে আমল করতে থাকো, ইমানকে মজবুত করো, মাহরুম হইও না, মায়ুস হইও না, নৈরাশ হইও না। আমার মাওলা দয়ার মাওলা, আমার মাওলা মেহেরবান মাওলা, আমার মাওলা ডাক দিয়ে বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা নৈরাশ হইস না রে বান্দা, আমি মেহেরবান, আমি দয়াবান। বন্ধুরা, যেই পরিমাণের বৃষ্টি পড়ছে দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত, যেই পরিমাণের বৃষ্টির ফোঁটা পড়ছে
বর্তমানে যেই পরিমাণের বৃষ্টি ফোঁটা পড়তেছে, কিয়ামত পর্যন্ত যেই পরিমাণের বৃষ্টির ফোঁটা দুনিয়াতে পড়বে, বান্দা তুই যদি এই পরিমাণের গুনাহ করো, আমি মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো না। এ যুবক বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা ডাক দিয়ে বলে, শয়তান, আমার বান্দাকে তুই ধাক্কাইতে ধাক্কাইতে যে জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর ওই জাহান্নামের কিনারার থেকে যখন বান্দা আমাকে ডাক দেবে, আল্লাহ, জাহান্নামের কিনারা থেকে ডাক দে, আল্লাহ আমাকে ধরো, আমার হাতটা ধরো। শয়তান আমাকে জাহান্নামে ফালায়া দেয়। এই ইবলিস, তুই শোন, আমার বান্দা বান্দি আমার দিকে হাত বাড়াইতে দেরি, আমি হাত ধরতে দেরি করব। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, কিছু না দুনিয়া, কিছু না हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিও না। বাবারে, যদি গুনাহ খাতা মাফ করে কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। আল্লাহ, তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়া। পুসরাত 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চেকুন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন। যদি মাওলাকে রাজি খুশি করে উঠতে পারো, ঈমান ও তাকওয়া নিয়ে উঠতে পারো, 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়া মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি তওবা না করিয়া গুনাহ খাতা নিয়া যদি পৌঁছতে উঠো, ওয়ানাজারু যালিমিনা ফীহা জিসিয়া, নাফরমান বদমাশ বেঈমানরা গুল্লাইয়া কাইত হইয়া উদ্ভূত হইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে, পড়তে থাকবে। যখন জাহান্নামে পড়িয়া যাবে, 1 বছর, 10 বছর, 20-30 বছর নয় বাবারে, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। কোথায় যায়? শুধু আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। নবী মুসা আলাইহিস সালাম তো একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব, কুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের ভয় আমি কাঁদতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি মাফ করিয়া দাও। আল্লাহ বললেন, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম।
এই সুসংবাদ জানিয়ে মুসা আলাইহিস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দ? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আপনি আমার দিকে না তাকাইতেন, আমি না কান্দতাম, আমার দিকে তাকাইতেন না, আল্লাহর কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে মাওলাই হয়তো মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলাই আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি নিয়াদি ওয়ালা আদরি। ও চক্ষু, ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? ওই যে নামাজ কত কাজা করলাম, ওই যে রোজা সারিয়া দিলাম, ওরে চক্ষু কত মদ পান করলাম, সুদ গ্রহণ করলাম, ওরে চক্ষু কত গাঁজা সেবন করলাম, ওরে চক্ষু অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইলাম, ওরে চক্ষু তুই আমার গুনার কথা কেন স্মরণ করিয়া কেন কান্দ না? অথচ আমার সামনে আমার চোখের পাওয়ার কমতি হয়ে গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসলাম, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না, কোনো হিসাব মিলে না, কোনো অঙ্ক বুঝি না, কখন জন্ম হইলাম, কবে কখন কবরের কাছে চলে আসলাম। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেন গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার কাছে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।